নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে চিংড়ি মাছের একটা স্পেশাল রেসিপি, চিংড়ি মাছের মালাইকারি আপনাদের সাথে শেয়ার করব। এই চিংড়ি মাছের মালাইকারি খুবই ফেমাস একটা বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি, আর এর স্বাদও হয় দুর্দান্ত। তাহলে চলুন ঝটপট রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এইবার নুন হলুদ মাখিয়ে নেব। চিংড়ি মাছ ধোয়ার সময় চিংড়ি মাছের পিঠের কাছে একটা কালো রঙের শীট থাকে, সেটা অবশ্যই ফেলে দেবেন। চিংড়ি মাছ ধোয়ার সময় আমি প্রতিটা চিংড়ি মাছের পিঠ থেকে ওই কালো শিরাটা ফেলে দিয়েছি। দেখুন, সবগুলোই পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছিলাম। মিক্সার জারে কিছুটা নারকেল আর জল দিয়ে আমি দুধ বানিয়ে নেব। নারকেলের দুধটা অবশ্যই ছেঁকে নেবেন। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেল গরম হয়ে গেছে, এইবার চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। খুবই হালকা করে আমি চিংড়ি মাছগুলো ফ্রাই করে নেব। এপিট ওপিট করে নিয়েই আমি চিংড়ি মাছগুলো তুলে ফেলবো। দেখুন, চিংড়ি মাছ ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। ওই কড়ার মধ্যেই দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, জয়িত্রী, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ কিছুটা ফ্রাই করা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা। আদা রসুনও পেঁয়াজের সাথে ভালো করে ফ্রাই করতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার একটা টমেটো বাটা অ্যাড করব। টমেটোও ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, সমস্ত কিছু ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 চামচ চিনি। এইবার আমি যে নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম, সেই দুধটা অল্প অল্প করে দেব আর মশলাটা ভালো করে কষাতে থাকবো। আমি এখানে অন্য কোনো জল দিয়ে কষাবো না, নারকেলের দুধ দিয়েই অল্প অল্প করে কষাতে থাকবো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লো রাখবেন। দেখুন, আবারও একটু নারকেলের দুধ দিয়ে আমি মশলাটা কষাবো। এইভাবে অল্প অল্প দুধ দেব আর মশলাটা লো ফ্লেমে কষাতে থাকবো। যত ভালো করে মশলা কষানো হবে, রান্নার টেস্ট তত ভালো আসবে। দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে। এইবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দেব নারকেলের দুধটা। অল্প দুধ বেঁচেছিল, এই দুধটা আমি অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এইবার
ঢাকা দিয়ে 5 মিনিট আমি রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এত সুন্দর একটা নারকেলের গন্ধ আসছে। অবশ্যই আপনারা বাড়িতে এই পদ্ধতিতে চিংড়ির মালাইকারি ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হবে। আমাদের চিংড়ির মালাইকারি একদম রেডি হয়ে গেছে। গরম ভাত দিয়ে এই চিংড়ি মাছের মালাইকারি একদম জমে যাবে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। ধন্যবাদ।